অনেকেই বলছে যে সারা বছর স্ট্রবেরিকে বাঁচিয়ে রাখবো কী করে, সেটা নিয়ে একটা ভিডিও করতে। তো আজকে মনে হলো যে না, সেটা নিয়ে একটা ভিডিও দেওয়া উচিত। কারণ এই গাছগুলিকে সারা বছর বাঁচিয়ে রাখাটা একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। কারণ যখনই গরম পড়েছে তখনই আপনারাও দেখবেন আপনাদের নিচের এই ধরনের পাতাগুলি এই রকম হয়ে আসবে। আমার এখানে প্রচুর ফল রয়েছে, যে ফলগুলি গাছেই রয়েছে আর পরে তোলা হয়নি, সেগুলি গাছেতে গোড়াতেই নষ্ট হয়ে গেছে। যেমন এখানে এই যে এরকম ফল রয়েছে, ঠিক আছে, এদিক দিয়ে কিছু ফল রয়ে গেছে এরকম। তো এখন বিষয় হচ্ছে এই গাছগুলিকে সারা বছর বাঁচিয়ে রাখার প্রথম কি করতে হবে। সর্বপ্রথম করতে হবে যেটা, এই যে নিচের যে জঙ্গলগুলি দেখতে পাচ্ছেন, এই জঙ্গলগুলিকে সবার আগে আপনাকে পরিষ্কার করতে হবে। এই যে নোংরা আবর্জনা, এই যে এগুলি দেখতে পাচ্ছেন না, এগুলিতে কিন্তু সমস্ত ফুল ফল হয়েছিল, তারপরে যে পরিত্যক্ত ডালপালাগুলি রয়েছে, পাতাগুলি রয়েছে, সেগুলি কিন্তু এইগুলিকে আপনাকে এখন একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে, একদম ফ্রেশ। কিচ্ছু রাখা যাবে না এই সময়। কোনো গাছে কোনো পাতায় যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে সেটাকেই কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এগুলি কোনো কিছু রাখা যাবে না। এই যে মরা মরা মাঝখান থেকে দেখতে পাচ্ছেন বেরিয়েছে, এগুলিকে টেনে এভাবে ছিঁড়ে দিতে হবে। ছিঁড়ে গাছের গোড়া একদম পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ। যখনই গরম পড়বে তখনই কিন্তু গাছে এই সমস্যাটা তৈরি হবে। তো এই নিয়ে ভয় পাওয়ারও কোনো কিছু নেই, অত ভয় করলে চলবে না। এই যে দেখুন, এগুলিকে পরিষ্কার, প্রত্যেকটা গাছে যত গাছ আছে প্রত্যেকটাতে এগুলিকে পরিষ্কার করে ফেলতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয়ত, আপনাদের এই গাছগুলি কোথায় রাখবো, দেখুন এই সমস্ত গাছগুলি রাখার জন্য আলাদা করে শেড বানানোর প্রয়োজন নেই, আলাদা করে ছায়াচ্ছন্ন জায়গায় রাখার প্রয়োজন নেই। এই সমস্ত গাছগুলি, যে আমার গাছগুলি নষ্ট হচ্ছে কেন জানেন, এই শেডের নিচে থাকার জন্য। এটা যদি খোলা আকাশের নিচে থাকতে একটা গাছও নষ্ট হতো না। তাই এই সমস্ত গাছগুলিকে শেড আতুপুতু করে রাখা, এই সমস্ত কিছুকে বন্ধ করে এই সমস্ত গাছগুলিকে খোলা আকাশের নিচে রাখুন। শুধু নিয়মিত জল দেবেন, ঝড় হোক বৃষ্টি হোক যা ইচ্ছা হয়ে যাক, এই গাছের উপর দিয়েই হয়ে যাক। এদেরকে কিন্তু কোনো রকমভাবেই মানে খুব যত্নের গাছ এটা ভাববেন না, একদম আগাছার মতো এদেরকে রেখে দিন। শুধু খেয়াল রাখবেন, এই যে যেমন এই সমস্ত আগাছাগুলি জন্মায়, এই আগাছাগুলিকে মাঝে মধ্যে একটু পরিষ্কার করে দিতে হবে। আমার এখানে এই আগাছাটা ভীষণ রকমভাবেই হয়ে থাকে, মানে খুব বাজে একটা গাছ অক্সালিক, এই ভ্যারাইটিগুলি। এরা একদম যে কোনো গাছকে সমস্ত খাবার খেয়ে ফেলে, শেষ করে দেয়। এই স্ট্রবেরি গাছেও এটা হয়। এর একবার যদি বাগানে ঢোকে, এর যে বীজ থাকে, বীজগুলি কনস্ট্যান্টলি হতে থাকে, এর বীজ শেষ হয় না। তো যাই হোক, ওই স্ট্রবেরির কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে, এর কোনো যত্নের গাছ না, অযত্নের গাছ। আমরা যত্ন করে করে গাছকে নষ্ট করি। খোলা আকাশের নিচে রাখবেন, রোদ বৃষ্টি ঝড় যা হোক এর উপর দিয়েই যাবে। যখন মার্চ এপ্রিল মাসে বিশেষ করে একদম তীব্র দাবদাহ যে বিষয়টা থাকে, সেটা যখন আসবে, সেই সময় এই সমস্ত গাছগুলিকে কোনো একটা ছায়াচ্ছন্ন জায়গায়, ধরুন আপনার ছাদ বাগানে কোনো একটা জায়গায় রোদটা কম লাগে, তাহলে সেই জায়গাটাতে রাখবেন। একদম পুরো ডাইরেক্ট সানলাইট পড়ছে, হট করে দেখা গেলো দুপুরে মাটি শুকিয়ে গাছ ঝিমিয়ে গেল, তাহলে কিন্তু গাছ পুড়ে যাবে। তাই পুড়ে যাতে না যায় তীব্র কড়া রোদ, সেটাতে কিন্তু আপনাদেরকে একটু বাঁচাতে হবে সেই সময়টাতে। আর বাকি টাইমগুলো একদম খোলা আকাশে। এবার যদি বৃষ্টি বর্ষাকাল আসছে, বর্ষাকালে বর্ষার উপর দিয়েই যাবে, কোনো অসুবিধে নেই। মাটি ওয়েলডেনেস থাকলে কোনো চিন্তার কোনো কিছু নেই। দেখুন যতগুলি গাছ আমি এখানে রেখেছি, প্রত্যেকটা গাছই যে একদম বর্ষা পর্যন্ত বেঁচে আগামী অক্টোবর মাস পর্যন্ত টিকে থাকবে, এই ধারণাটা সম্পূর্ণ ভুল, মোটেও থাকবে না। এর মধ্যে যতগুলো টব ধরছে তার মধ্যে যদি দুটো গাছও বেঁচে থাকে, তাহলে কিন্তু সেখান থেকে আবার মোটামুটিভাবে 50টা চারা তৈরি করা যায়। এই গাছের কিন্তু এটাই হচ্ছে মজাদার। এতগুলো গাছে যদি বেঁচে থাকে তাহলে তো শয়ে শয়ে চারা তৈরি হবে। ঠিক আছে, এই হচ্ছে স্ট্রবেরির মজাদার বিষয়। তাই অত ভাবার কোনো কিছু নেই। দেখুন প্রাকৃতিক জিনিস, কিছু গাছ বাঁচবে কিছু গাছ নষ্ট হবে। আপনার তো সম্ভব না যেগুলো কমার্শিয়ালভাবে করা, যে শেড ফেড দিয়ে একদম প্রচুর টাকা খরচা করে, এমন না করে মোটামুটিভাবে যেখানটায় রোদ লাগে, সূর্যালোক পায়, সেডি আলো লাগে, সেরকম জায়গাতে এদের সবচেয়ে বেশি ভালো হয়ে থাকে। কিন্তু এটা মার্চ এপ্রিল মাসে রাখতে হবে। আর বাকি টাইমগুলো খোলা আকাশ, বর্ষাকাল, বাইরে থাকবে, জল বৃষ্টি পড়বে। খালি আপনাকে দেখতে হবে মাঝে মাঝে পুরনো পাতা থাকলে সেগুলিকে ছেটে ফেটে দিতে হবে। আর ফাঙ্গাল বা গোড়া পচা এরকম কোনো রোগ লাগছে কিনা, তাহলে একটু মাঝে মাঝে অ্যান্টিফাঙ্গালটা স্প্রে করতে হবে। এই সমস্ত গাছগুলিতে কিন্তু সারা বছর বাঁচিয়ে রাখতে হলে অ্যান্টিফাঙ্গাল ব্লাইটক্স আপনার ঘরে রেখে দিতে হবে, মাঝে মাঝে স্প্রে করে দিতে হবে। আর মাঝে মাঝে এটা সমস্যা তৈরি করবে, মাঝে মাঝে, কিন্তু বেশি স্প্রে করলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। মাঝে মধ্যে হয়তো মাসে একবার করলেন, এই পর্যন্তই। বারবার করে স্প্রে করলে এর পাতা গ্রোথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, পরবর্তী নষ্ট হয়ে যায়। এই গাছগুলি যখন আপনার এপ্রিল মে মাস আসবে, তখন আরেকবার রানার ছাড়বে, তখন ওই রানার থেকে আবার নতুন নতুন চারা রেডি করে রাখবেন। নইলে কিন্তু আপনি চারা পাবেন না পরবর্তীতে। আর সেই চারাগুলি কিন্তু বাঁচিয়ে রাখাটা খুব সহজ, এই মাদার গাছগুলিকে বাঁচিয়ে রাখাটা যতটা কঠিন। তাই সেই সময় আপনাকে অপেক্ষা করতে হবে যে রানার কখন ছাড়ছে, সেই বিষয়গুলিতে একটু নজর রাখতে হবে।
এখন গাছের কালার দেখুন, এই যে গাছের ব্ল্যাক ব্ল্যাক কালার দেখা যাচ্ছে, তার মানে গাছে খাবার দাবার সব কিছু রয়েছে। সারা বছর খাবার দেবো কিনা দেখুন, সারা বছর খাবারের তেমন খুব একটা বেশি প্রয়োজন পড়ে না, কারণ এদের ফুল ফল ধারণের ব্যাপার নেই। তবে আপনার কাছে যদি নর্মাল যদি পাতি কোনো তরল খাবার থাকে, যেমন অন্যান্য গাছে ব্যবহার করছেন, সেটা মাসে একবার করে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, সেটা করতে পারেন। পোকার আক্রমণ মার্চ এপ্রিল মার্চের দিকে একবার পোকার আক্রমণ করবে, আর বর্ষায় শুয়োপোকার আক্রমণ করবে, সেগুলি থেকে একটু বাঁচানোর জন্য সুপার কিলার যদি থাকে কোনো পেস্টিসাইড, সেটা দিয়ে দিলেই যথেষ্ট, আর তেমন কোনো কিছু লাগবে না। এতেই সারা বছর ছাদ বাগানে বেঁচে থাকবে এরা। এদের জন্য স্পেশাল আলাদা কোনো পরিচর্যা তেমন কোনো কিছু নেই, এদের অত ভাবার কিছু নেই। ছাদের এক কোণে শুধু এই যে আমার এখানে যেমন টবগুলো খুব কাছে কাছে আছে, এইটা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিকর স্ট্রবেরি টব সবসময় একটা টব থেকে আর একটা টব মিনিমাম 4 ইঞ্চি ডিস্টেন্স রাখতে হবে, ফাঁকা রাখতে হবে, ঠিক আছে। এই ফাঁকাটা যত বেশি রাখবেন, তাহলে একটা গাছের রোগ হলে আরেকটা গাছের রোগ হবে না। এখানে কিন্তু এই যে পাতার এই যে নিচে এই ধরনটা, এটা কিন্তু একটা রোগ। এই রোগটা যখন একটা গাছে হয়েছে, দেখুন আমার প্রত্যেকটা গাছে হয়েছে, তার কারণ এদের এই যে কাছাকাছি রাখার জন্যই কিন্তু এটা হয়ে গেছে। তাই এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এগুলি করবেন না, স্ট্রবেরি হয়ে যাওয়ার পর এদেরকে একটু ডিস্টেন্স মেনটেন করে রাখবেন, দেখবেন ভালো। এই গাছগুলি আবার দেখবেন মানে বেশ কিছুদিন পর আবার সুন্দরভাবে ভরে যাবে, আবার নতুন চারা ছাড়া শুরু করবে, নতুন পাতা। এই যে দেখুন এগুলো নতুন পাতা ছাড়ছে, পাতা ছেড়ে আবার তারা এই পুরনো যত পাতা আছে সবগুলিকেই নষ্ট করে ফেলবে, সবই শেষ হয়ে যাবে, আর নতুন পাতা নিয়ে টিকে থাকবে। তখন কিন্তু গাছের অবস্থা খারাপ লাগবে দেখতে, কিন্তু এইভাবে টিং 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 করে টিকে টিকে অক্টোবর মাস আসলেই আবার তারা পুরনো ফর্মে ফিরে যাবে, আবার ঠিকঠাক হয়ে যাবে। তো এইগুলি হচ্ছে পরিচর্যা, আর বাড়তি তেমন কোনো কঠিন পরিচর্যার কিছু নেই, অত ভাবার কিছু নেই, সেটে রাখতে হবে, বর্ষার জল না পড়ে ওরকম ভাবার কোনো কিছু নেই, নর্মাল থাকুন, গাছ ভালো থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।